আমাদের জানতে হবে কে মোহাম্মদ কে, ওনার চরিত্র কি ছিল, এবং আল্লাহ ব্যক্তিটা কে। এই দুইটা প্রশ্নকে যদি আমরা সামনে রেখে আলাপ করি তাহলে এটা আমরা উপকৃত হব। কারণ এই কোরআন তো মোহাম্মদ এই বলছিলেন যে এটা ওনার উপর নাজিল হয়েছে। তো এখন নাজিল, আল্লাহ তো সর্বজ্ঞানী, শক্তিমান, উনি সব জায়গায় আছেন, এবং একটা আয়াতে বলছেন উনি আমাদের যে কোরআন নেকে যে একটা আছে, কি বলা হয় এটাকে, নফস, তার কাছে উনি থাকেন, এবং উনি খুবই কাছে, এবং উনি আকাশও থাকেন। ফরিদ সাহেব বোধ আসছেন বোধ এখন। ধন্যবাদ, আমি দুঃখিত, দুর্বল, সময় লাগলো। আপনাকে মিস করতেছিলাম আমরা। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের মিস করতেছি। আজকে আপনাকে ভিন্ন রূপে দেখছি, কি বাউল হয়েছেন নাকি? বাউল হয়ে আসি। যা হোক, তো যেটা বলছিলাম, তো উনি বললেন যে উনি সব জায়গায় থাকেন, উনি ওনার আসমানে ওনার মহল আছে, আর মাটিতেও মহল আছে। কোরআনে, আমি কোরআন থেকে বলছি, বলে কোরআন আয়াত আছে এগুলোতে, উনি আকাশেও থাকেন, মাটিতেও থাকেন উনি। আসগর ভাই, একটু ইন্টারাপ্ট করছি, দুঃখিত। আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে বিশ্বাস আছে যে আল্লাহ সবখানে আছে, এবং আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, আমরাও এই বিশ্বাসের বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু শিখিনি। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে মনে করতো আল্লাহ সবখানে আছে, কেউ কেউ মনে করতো, কেউ কেউ এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল। কারণ আকিদা, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আকিদা বা ইসলামের যে মৌলিক বিশ্বাস সে সম্পর্কিত পড়াশোনা কম করানো হয়, মেইনলি ফতোয়াটা পড়ানো হয়। কিন্তু আমি যখন সৌদি ভিত্তিক একটা অর্গানাইজেশনে চাকরি করেছিলাম, তো সেখানে তারা ওই সালাফি যে তাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার কারণে তারা এক ধরনের মতামত দিয়েছিল, আমাদেরকে বলেছিল যে আল্লাহ কোথায় আছে, আইন আল্লাহ প্রশ্ন করেছিল। তা আমাদের মধ্যে কেউ বলেছে যে আল্লাহ ফি কুল্লি মাকান। একজন সৌদি শায়েখ, ওনার নাম হচ্ছে শায়েখ সিদ্দিক, বিশাল লম্বা, কালো করে, মানে সে অরিজিনালি আফ্রিকান, কিন্তু পরে সৌদির নাগরিক। সে শায়েখ সিদ্দিক যখন জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আমাদের মধ্যে এক একজন এক একটা বললাম, আরবিতে আর কি কথা বলছিলেন, কারণ তিনি নিজে মানে বাংলা ভাষী না, আরবি ভাষী। তখন তিনি বললেন যে না, লাইসা হাযা বিসাহিহ, এটা সঠিক না। উনি বললেন কি, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, যে রহমানকে বলতে আল্লাহকে বোঝানো হয়েছে যে রহমান তিনি তো সমাসীন হয়েছেন আরশের উপরে। সুতরাং আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এর প্রশ্ন উত্তর হবে যে আল্লাহু আলাল আরশ, আল্লাহ আরশের উপরে আছে। আমাদের দেশের মুসলমানরা যে বিশ্বাস করে বা মনে করে সবখানে আল্লাহ আছে, এই সবখানে আল্লাহ আছে, এটা কিন্তু যে মানে অন্য একটা মানে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, এ ধরনের একটা মতামত আছে না আমরা হিন্দু ধর্মে, বা আপনার আরবিতে একটা ইবনুল আরাবির একটা মতাদর্শ ছিল যে ওয়াহদাতুল ওয়ুজুদ, যে আল্লাহর অস্তিত্ব সবখানে আছে। এটা সঠিক না। আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন আরশের উপরে। বাংলাদেশের মুসলমানরা যারা এখনো পর্যন্ত জানেন আল্লাহ কোথায় আছে, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ হচ্ছে আরশের উপরে আছেন, আল্লাহ কিন্তু পৃথিবীতে নেই। এটা আপনি বিশ্বাস করেন, সৌদি আরবের যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, আপনাকে কিন্তু সেই উত্তরটাই দেবে। তা বলবে, কিন্তু কোরআনে একটা আয়াত আছে যেটা বলছে যে আল্লাহ আরশও আছে, মাটিতেও আছে, কোরআন আয়াত আছে এটা। আবার একটা কথা আছে কোরআনে, একটা আয়াত আছে সূরা বাকরাতে, একটা মানুষ পথে দিয়ে হাঁটে যাচ্ছিল, দেখলো যে সব কিছু ধ্বংস তুপে হয়ে গেছে ওটা। তো সে নিজেকে বললো কি, এই যে ধ্বংস হয়ে গেছে, এটা কেন জীবিত হবে? তো আল্লাহ তাকে বললো, আল্লাহ ওখানে তাকে বললো, আল্লাহ মানুষের সঙ্গে যে কথা বলে, এটাও সত্য কথা, কোরআন মধ্যে এটা আছে। বললো যে এটা আল্লাহ, আমি এটাকে জীবিত করতে পারবো। তো উনি করলেন কি, ওনার গাধা ছিল, গাধা তাকে ঘুম পাড়ায় দিলেন। ঘুম পাড়া, ওর কোরআন আয়াত বাকরাতে আছে, আপনি জানবেন এটা ভালো। তো শুনতে পাচ্ছেন আপনাকে? আপনি মিউট হয়ে গেছেন। যারা হাফেজ মাওলানা তারা খুব ভালো করে বলতে পারবে। আওকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসাহ। এটা হচ্ছে সূরা নম্বর 2, সূরা আল বাকারা, আয়াত নম্বর হচ্ছে 258। আমার সামনে কোরআন খোলা আছে। জি জি জি, আরবি কোরআনটা খোলা আছে। কোরআন দেখাইতে হবে না, আপনি তো হাফেজ, আপনি তো মুখ দিয়ে বললেই হবে। ঠিক কথা, ঠিকই বলছেন। কোরআনের কোনো বরং ওই প্রিন্টিং করেন ভুল হইতে পারে, ওর কোনো জালিয়াতি হইতে পারে, আপনি যেটা বলবেন সেটাই সঠিক। তবে দেখছেন মুফতি ভাই,
আজগর ভাইয়ের দেখছেন, আমাদের চশমা লাগে, আজগর ভাইয়ের চশমা লাগে না, মানে হেভি দেখছেন, তার বয়সে তো আমরা চোখেই দেখতাম না। আজগর ভাই আমার ধন্যবাদ। আল্লাহর আমার আল্লাহর কি প্রায় মহিমা, ডবল বয়সের। আল্লাহর কি মহিমা, নাস্তিকদের চোখ কত দেখছেন, কত আয়ু থাকে নাস্তিকদের চোখে, তারপরও মানুষ নাস্তিক হইল না। জি। আচ্ছা তো এখানে মুফতি সাহেব এটা প্রুভ হচ্ছে যে আল্লাহ মাটিতে আসছিলেন, ছিলেন এবং ব্যক্তির সঙ্গে কথা বলছেন উনি। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে অনুমতি চাই। আমাদের একজন বন্ধু আছেন আল্লামা জাস্টিস ভাই। আল্লামা জাস্টিস ভাইও আমার মতোই মাদ্রাসায় পড়ুয়া একজন মানুষ, তিনিও মাওলানা সাহেব এবং তিনিও মানে আলেম মানুষ আর কি, হুজুর মানুষ। তো এখন আর কি সত্যের সন্ধান পাওয়ার কারণে সত্য প্রচার করেন। উনি একটু যুক্ত হতে চাচ্ছেন, ওনাকে নিতে পারি শিওর আজগর ভাই? শিওর, একজন বিজ্ঞ ব্যক্তি, তাকে যুক্ত করুন। আচ্ছা, আমি তাহলে আল্লামা জাস্টিস ভাই, আপনি আমাদের মধ্যে আছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি মাসুদ ভাই, থ্যাংক ইউ আমাকে নেওয়ার জন্য। আমি আপনাদের সাথে শুধু হাই হ্যালো বলতে আসছি। দেখতেছি শেখ ফরিদ ভাই, তারপরে মোহাম্মদ আসগর ভাই আছেন। শেখ ফরিদ ভাইয়ের সাথে তো আমার আরো অনেক কথা হয়েছে অতীতে, কিন্তু এই জনাব আসগর সাহেবের সাথে আমার কখনো কথা হয় নাই। তো কেমন আছেন আপনারা সবাই? আমরা আসগর ভাই কথা বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আলাপ করতে পারি আমি খুব আনন্দিত। আশা করি ভবিষ্যতে আপনার সঙ্গে আলাপ সালাপ হবে সম্বন্ধে। যাই হোক, আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম, আল্লামা জাস্টিস ভাই এবং শেখ ফরিদ ভাই। আসগর ভাই, যে আলোচনা আপনি কন্টিনিউ করেছিলেন, ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, আপনি শুরু করুন। আচ্ছা, তো আমরা দেখলাম আল্লাহ মাটিতেও আছে। একটা আয়াত আছে সূরা যাকুবের 84 নম্বর আয়াত, সূরা নম্বর 43 আয়াত নম্বর 84। একটু দয়া করে দেখেন এটা কি বলছে। সূরা নম্বর 43 আয়াত নম্বর 84 আমি বের করে ফেলছি। একটা আয়াতে আছে আইনামা কুনতুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেখানে থাকো সেখানে আল্লাহ আছে তোমাদের সাথে। সূরা নম্বর, এটা হচ্ছে আপনার সূরা আয-যুখরুফ, সূরা আয-যুখরুফ আর 84 নম্বর আয়াতটা। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আকাশেও যিনি উপাস্য এবং জমিনেও যিনি উপাস্য বা পৃথিবীতে যিনি উপাস্য, এবং তিনি হচ্ছেন বিজ্ঞ এবং সহনশীল, তিনি সহনশীল বিজ্ঞ। জি, এই আয়াতটাকে তো আল্লাহ আকাশেও থাকেন, মাটিতে থাকেন, এবং মাটিতে হচ্ছে ওনার সামার প্যালেস, যেখানে উনি থাকেন, ওটা হলো কাবা। ওটা হলো কাবা। জম্মু কাশ্মীরের মতো, মানে জম্মুতে আর কাশ্মীরে গ্রীষ্মকালীন শীতকালীন রাজধানী এরকম। জি, এরকম ওরকমই থাকেন। আল্লাহর গ্রীষ্মকালীন এবং শীতকালীন রাজধানী আছে নাকি? কাবা হচ্ছে আল্লাহর রাত্রি যাপনের জায়গা। জি জি জি, ইয়াবিতু বায়তান, আমরা পড়ছি আল বায়তু শব্দের অর্থ কি হয়? বাতা ইয়াবিতু বায়তান, যেখানে রাত্রি যাপন করা হয় সেটাকে বলা হয় বায়ত। আমাদের যে ঘর, এরাবিকে আমাদের ঘরকে এরাবিকে বায়ত বলে। তো আরবরা ঘর এটাকে বলে যেখানে রাত্রি যাপন করে। বিশেষ করে আমরা তো রাত্রি যাপন করি, হ্যাঁ, এখানে আমাদের সেফটি সিকিউরিটির জন্য এখানে আমরা থাকি। হ্যাঁ, যেন আমাদের বৃষ্টিবাদলের যেন আমাদের কষ্ট না হয়, গরমে যেন আমাদের কষ্ট না হয়, এসি লাগায় থাকি, কেউ ফ্যান লাগায় থাকি, অথবা যারা জঙ্গলের আশেপাশে থাকে, দরিদ্র জানোয়ার গুলা আছে, হায়না আছে, তারপরে নেকড়ে আছে, টাইগার আছে ইত্যাদি। একটু আমরা ওই যে আজগর ভাইকে কন্টিনিউ করতে দিই। আপনি যেটা বলছেন পয়েন্ট আমি বুঝেছি। বাইত মানে হচ্ছে ঘর, এবং বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এবং কাবা ঘরকে কিন্তু আরবিতে বলা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। আল্লাহর ঘর মিন্স হচ্ছে আল্লাহর রাত্রি যাপন করার স্থান। আমি বিশেষ করে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ কি এখানে রাত্রে থাকে? নিশ্চয়ই থাকার কথা। এখানে 360টা মূর্তি থাকতো, আল্লাহ থাকলো কবে? আল্লাহ তো সবচেয়ে বড় দেবতা, কোরআনেই তো আছে। ও তাহলে ঠিকই আছে, কোরআনেই আছে। এবং আল্লাহ যে এটা কে আল্লাহটা কে, এটা জানতে হলে আমাদেরকে দেখতে হবে। এখন এই যে কাফেররা, যাকে আমরা বলি কাফের মুশরিকিন, তারা ওই যে ভাই সাহেব বললেন যে 360টি মূর্তি ছিল কাবাতে। কাবা ঘরের যদি আপনি একটা ডাইমেনশনটা দেখেন, এটা কত বড়, এটা এত বেশি বড় না। তো এখানে 360টি মূর্তি রাখা এটা কঠিন হয়। তো যেটা আমার মনে হচ্ছে যে আমার মনে ধারণা এটা, যে মূর্তি কিছু কাবার ভিতরে থাকতো, কিছু বাইরে থাকতো। এবং এই মূর্তিগুলো কি ধরনের মূর্তি ছিল, আমরা আমাদের দেশে, বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখি, মূর্তি বানাতে হলে আপনাকে মাটি লাগবে, ক্লে লাগবে, ওটা দিয়ে মাটি দিয়ে বানাইতে হবে।
আরবদের কাছে কোনো এই ধরনের কেলে ছিল না, সব তো মরুভূমি, সবসময় ছিল আপনার বালু ছিল। সেই বালু দিয়ে তারা কেমনে মূর্তি বানাইছে এটা একটা জানা দরকার আছে। গবেষণার বিষয়, জি এটা একটা গবেষণার বিষয়। জি জি গবেষণার বিষয়। তো আমার মনে হয় যেটুকু আমি জানি, তারা যেখানে কিছু দেখছে একটা মানে বিদঘুটের টাইপ, যেভাবে এখন আমাদের হিন্দু ভাই বোনেরা তারা যে একটা পাথর দেখলে এটা পূজা করে, গাছতলা একটা বিদঘুটের টাইপ পাথর দেখলে ওটাকে বলে ভগবানের কি একটা, ওটা তারা পূজা করে। এই ধরনের ছিল, ওটা করে করতো। তো আল্লাহ ছিল এটা ছিল মুন গড, চাঁদ। এটা চাঁদকে তারা এই জন্য কোরআন লেখা আছে আল্লাহ, তারা আল্লাহকে মানতো। তাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল, মোহাম্মদ জিজ্ঞেস করছে বা মোহাম্মদ আল্লাহ যখন তাদেরকে বললো যে তোমাদের সৃষ্টি কে করছে, তারা জবাব দিল আল্লাহ সৃষ্টি করছে। তো তারা আল্লাহকে বিশ্বাস করতো। তারা সে আল্লাহ ছিল তাদের জন্য মুন গড। কারণ মুন গড রাত্রে তৎকালীন সময় আরবের লোকরা দিনের বেলা তারা কোথাও যাওয়া, লং ডিস্টেন্সে আসা যাওয়া করতে পারতো না গরমের জন্য। খুব বেশি গরম ছিল ওখানে, 130-140 ডিগ্রি গরমের মধ্যে তারা আসা যাওয়া করতে পারতো না। তো তারা রাত্রেবেলায় তারা আসা যাওয়া করতো, যেহেতু রাত্রেবেলা একটু ঠান্ডা হয়, এবং চাঁদের আলোতে তারা এই জার্নিগুলো করতো। তারা চাঁদের আলো, তার কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে, যেটাকে একটা মিথ্যা কথা। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ সূর্য আলো নিয়ে ওটাকে পৃথিবীর আলোকিত করে তারা সেই করে। কিন্তু কোরআনে তো বলা হয়েছে চাঁদের নিজস্ব আলো আছে। জি ওই কথা বললাম, এটা মিথ্যা কথা। কোরআন চাঁদের তো কোনো আলো নাই, নিজস্ব কোনো আলো নাই। আমি যদি কোরআনের আপনার এই একেবারে রেফারেন্স সহ বলি তাহলে ভালো হবে। বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এটা হচ্ছে সূরা নাম্বার 25, সূরা আল ফুরকান। আর আয়াত নম্বর হচ্ছে, আমি একেবারে কোরআন থেকেই বলছি, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা। আয়াত নম্বর 61, সূরা নাম্বার 25, আয়াত নম্বর হচ্ছে 61। এই আয়াতের মধ্যে আপনার বলা হয়েছে যে চাঁদের নিজস্ব আলো আছে। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে দিই, ঠিক এই আয়াত দিয়েই বর্তমান পৃথিবীর অন্যতম টিকার এবং বাটপার জাকির নায়েক বলেছে যে এই আয়াত থেকে নাকি বোঝা যায়, মানে এই আয়াত থেকে নাকি বলে চাঁদের নিজস্ব আলো নেই। না, আরবি জাকির নায়েক কতটুকু জানে আমি জানি না, কিন্তু আরবি জানা থাকলে আরবি জানা লোক এই কথা বলতে পারে না। এই আয়াত থেকে বোঝা যায় চাঁদের নিজস্ব আলো আছে। জি ওটাই বলছিলাম। তো তারা এটাকে পূজা করতো, যেহেতু তাদের চাঁদ থেকে অনেক সাহায্য পেত। এখন কথিত মুসলমানরা, আজকে মুসলমানরা, আমি শব্দ কথিত ব্যবহার করলাম কারণ আমার দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে কোনো মুসলমান নাই, একটাও মুসলমান নাই। এটা আমি কোরআন দিয়ে এটা প্রুভ করতে পারবো। তো ওটা পরে আসবো আমরা, তো পরে আসবো। তো এই চাঁদকে কথিত মুসলমান এখনো তারা ভগবান হিসাবে তারা এটাকে মেনে নিয়েছে। উদাহরণ হলো প্রায় মসজিদের উপরে একটা চাঁদ তারা হয়, প্রায় মসজিদে পূজা। এই চাঁদ তারা কি? আচ্ছা, শুধু তাই না, আমি একটা কথা বলি আজগর ভাই, আপনি এটা আমার দর্শকরা খুব ভালো মতো রিলেট করতে পারবেন। আপনারা ইংরেজিতে গুগলে লিখবেন আবরাজ আল বাইট টাওয়ার্স, আবরাজ আল বাইট AB বা দি ক্লক টাওয়ার্স লিখেও সার্চ করতে পারেন। ইংরেজিতে সার্চ করবেন দি ক্লক টাওয়ার, দি ক্লক টাওয়ার্স। এই ক্লক টাওয়ার্স লিখলেই আপনারা দেখবেন মক্কার যে মসজিদ আছে, মক্কার যে মসজিদে হারাম, অর্থাৎ যে মসজিদের মধ্যে একটা জিনিস এখানে বোঝা দরকার, মসজিদে হারাম কি জিনিস এবং কাবাঘর কি জিনিস, এই পার্থক্যটা অনেক না, ম্যাক্সিমাম মুসলমানরা জানে না, ইনফ্যাক্ট অনেক হুজুররাও জানে না। মক্কা যে শহর সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের মক্কা শহরের মধ্যে যে জায়গাটাকে, মক্কা শহরের মধ্যে যে কাবাঘর নামে যে ঘরটা পরিচিত, চারকোনা বিশিষ্ট একটা ঘর, এই কাবাঘর নামে যেটা আল্লাহর ঘর আর কি মেইনলি, সেই কাবাঘরের চতুর্পাশে মসজিদ আছে, এবং কাবাঘরের চতুর্পাশে যে মসজিদ, সেই মসজিদটাকে হচ্ছে আপনার মসজিদুল হারাম বলে। কোরআনেও সেটা আছে, কোরআনে আছে মিনাল মসজিদুল হারাম, এটাকে মসজিদে হারাম বলা হয়েছে এই মসজিদটাকে। এবং কাবাঘরের যে এই মসজিদের যে চারিপাশে যে হারাম এরিয়া, ওটাকে বলা হয়, ওটাকে হারাম বলে, মানে ওই এরিয়াটাকেই হারাম এলাকা বলে। এই হারাম মানে কিন্তু অনেকে মনে করে এই হারাম মানে নিষিদ্ধ, এই হারাম মানে মূলত সম্মানিত, যদিও নিষিদ্ধের অর্থেও আসে, নিষিদ্ধ সম্মানিত এই অর্থে হারাম আসে। এবার সেই যে কাবাঘরের যে মসজিদে হারাম, মসজিদে হারামের পাশে বিশাল বড় একটা, মানে সৌদি আরবের সৌদি আরবের সর্বোচ্চ বিল্ডিং সেটা,
যদি জেদ্দায় একটা বিল্ডিং নির্মিত হচ্ছে, জেদ্দায় কিংবা রিয়াদে, সেটা যদি নির্মিত হওয়া শেষ হয়, তবে ওটা হবে হচ্ছে মানে পৃথিবীর সর্বোচ্চ ভবন, যেটা 1 কিলোমিটার লম্বা হবে বলা হয়। কিন্তু এখনো পর্যন্ত সৌদি আরবের সর্বোচ্চ টাওয়ার, যেটা সর্বোচ্চ ভবন, যেটা সেটা হচ্ছে যে আবরাজ আল বাইত বা আপনার জমজম টাওয়ার বলে পরিচিত সেই টাওয়ার, এবং সেই টাওয়ারের উপরে, সেই টাওয়ারের যে মাঝখানে যে টাওয়ার, সবচেয়ে বড় যে টাওয়ার, যেটা জমজম টাওয়ার, সেই টাওয়ারের উপরে আপনার একটা ঘড়ি আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি, মানে লন্ডনের বিগ বেনের চেয়েও প্রায় 4 গুণ বা আরো বেশি, অনেক বড় গুণ, অনেক বেশি বড় ঘড়ি। তো এই যে এত বড় ঘড়ি, সেই ঘড়ির উপরে আমরা যদি যদি আপনারা কেউ, আমি স্ক্রিন শেয়ার দিতে পারছি না, হ্যাঁ, যদি আপনারা একটু দেখতে পারেন, আপনারা দেখবেন আবরাজ বা ক্লক টাওয়ার লিখে, ঘড়ির উপরে আছে হচ্ছে আল্লাহ, সাদার মধ্যে, মানে চারিপাশে সাদা ব্যাকগ্রাউন্ড, মাঝখানে আল্লাহ লেখা আছে কালো বা এরকম কোন রঙে আল্লাহ। আল্লাহর উপরে হচ্ছে মার্বেল পাথর, সবার উপরে আছে চাঁদ। তাহলে আল্লাহর উপরে চাঁদ, আজকের সৌদি আরব, আধুনিক সৌদি আরবে আপনারা দেখবেন, আপনারা একেবারে কাবাগরের পাশে, যেটা সৌদি আরবের মানে এক একটা দেশের থেকে গিয়ে থাকে না, অস্ট্রেলিয়া দেখলেই আমরা কি দেখি, অস্ট্রেলিয়ার ছবি ভাসলেই আমরা দেখি সিডনি অপেরা হাউস। যদি বলি নিউ ইয়র্ক, তার সাথে সাথে ওই যে নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টির কথা মনে পড়ে। লন্ডন মানে হচ্ছে সেই বড় ঘড়িটা বিগ বেন। এরকম ভাবে সৌদির যে প্রধান যে কি বলে ভবন, বা সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন, তার উপরে আছে আল্লাহ, ঠিক আছে, কিন্তু সবার আল্লাহর উপরেও চাঁদ, বোঝার বিষয়। হ্যাঁ, আজগর ভাই বলুন। হ্যাঁ, সেই চাঁদটা কি জন্য তার চাঁদটা ব্যবহার করে, যদি এটা একটু চিন্তার ব্যাপার আছে। ভাই সাহেব বললেন চিন্তার ব্যাপার আছে। তো এই চাঁদকে এখনো কোথায় মুসলমানরা এখন তাকে ভগবান হিসেবে মানে, তারা মসজিদে প্রায় মসজিদে এটা আছে। তো এই পাকিস্তানের পতাকাও আছে। জি, হ্যাঁ, পাকিস্তানের পতাকা। তোয়াব ভাই সান্তারা পতাকা চাই। এই যে ক্লক টাওয়ার। এই যে জি। clock tower, হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো জিনিস তুলে ধরছেন। এই দেখুন সবার উপরে চাঁদ, মুসলমানরা দেখে নিতে পারেন। আশ্চর্য ব্যাপার, এটা তো জানতাম না। হ্যাঁ, এখন আসেন আপনি, আমরা যদি আচ্ছা, এই আল্লাহ জাস্টিস ভাই তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন, অসুবিধা নেই। হ্যাঁ, আজগর ভাই বলুন। হ্যাঁ, এখন এই চাঁদের এটা এখানে শেষ করলাম আমরা, কিন্তু আমরা যদি সৌদি আরবের, আমরা সবসময় শুনি আসি যে ইসলাম হলো শান্তি ধর্ম, এটা সবে বলে, প্রায় সবে বলে। আমরা যদি সৌদি আরবের ন্যাশনাল ফ্ল্যাগের দিকে একটু তাকাই, জাতীয় পতাকা, জাতীয় পতাকা, যে জাতীয় পতাকা হয়, এটা একটা মেসেজ থাকে, এটা একটা একটা কি সিম্বলিক কিছু থাকে। এটা যেমন বাংলাদেশের জাপানের এই হলো ফ্ল্যাগ হলো আপনার সাদা ব্যাকগ্রাউন্ড, তার উপরে সূর্য। বাংলাদেশে হলো গ্রিন ব্যাকগ্রাউন্ড, তার উপরে সূর্য। তো বাংলাদেশ গ্রিন দেশ, সবুজ দেশ, ওখানে চাঁদ উঠতেছে, এটা একটা সিগন্যাল থাকে। সৌদি আরবের যদি ফ্ল্যাগটা দেখেন, ওটা কি মেসেজ দিচ্ছে? হ্যাঁ, বলতেছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, তোমাকে মুসলমান হতে হবে। তার নিচে হচ্ছে একটা খোলা তলোয়ার, অর্থাৎ তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলো, তো এই তোমার তলোয়ার দিয়ে তোমার গলা কাটে ফেলা হবে। আসগর এটা ভাই, হলো জি, হ্যাঁ, এখানে নবী মুহাম্মদের মোস্ট ইম্পর্টেন্ট একটা হাদিসের মেসেজ দেয় এই সৌদি আরবের ফ্ল্যাগ। নবী মুহাম্মদ একটা হাদিসে বলছে, জুইলাত রিজকি তাহতা জিল্লা রুমহি, আমার রিজিক আমার বর্ষার ছায়ার নিচে। তো সৌদিরা বুঝাচ্ছে যে নবী মুহাম্মদ যেটা বলছে, এই বিজনেসটাই আমাদের রিজিক আমাদের তলোয়ারের ছায়ার নিচে। হ্যাঁ, জি, এই মেসেজটা দিতে চাচ্ছে ওরা। জি, জি। এটা হলো এই মেসেজ ওখানে আছে, তলোয়ারটা দিয়ে। ওটা দেখা যাচ্ছে খাজুর গাছ, ওখানে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে ফল পাবে, খেতে পারবে এটাকে। আর ওই যে কলমাটা উপর দিয়েছে, এই ধরনের একটা ন্যাশনাল ফ্ল্যাগ কোন সভ্য জাতি ব্যবহার করতে পারে না। যদি এটা হতো তাহলে তো আপনার কি বলে প্লেন এবং ট্যাঙ্ক মনে দেশের পতাকাতে হতো। তো এটা হলো ইসলামের শান্তির যে একটা বাণী, ওটা আমি যে কথা দিয়ে আরম্ভ করছিলাম, যে কোরআন ইসলাম যদি বুঝতে হয়, আমাদেরকে মোহাম্মদকে জানতে হবে, এবং মোহাম্মদকে জানলে আমরা জানবো আল্লাহকে। মুফতি সাহেব এই সম্বন্ধে বলবো কিছু আপনাকে, এখানে আমি বলবো। আচ্ছা, ইবনে ইসাক, সে ছিল নাতি এক ব্যক্তির, ইসাকের বাবা, যিনি ছিলেন আবু বকরের গোলাম।
সে যখন মুসলমান হয়ে যায় তো তাকে সে গোলামি থেকে বাইর করে দেয়, তাকে ফ্রিডম দিয়ে দেয় তাকে। তার থেকে শুনছে মোহাম্মদ সম্বন্ধে, ইসলামের কিভাবে উত্থান হলো সেগুলো শুনলো, শুনে সেগুলো বলছিল তার ছেলেকে, তার ছেলেতে থেকে জানলো ইবনে ইসহাক। তো আমার দৃষ্টিকোণ থেকে ইসহাকের যে বর্ণনা যেগুলো আছে এটা অনেক ক্ষেত্রে কারেক্ট। ওই ভাই যে বললেন যে একটা যে তলোয়ার নিচে রিজিক আছে ওটাতে, ইবনে ইসহাকের বইতে এক জায়গায় লেখছে যে মোহাম্মদ মৃত্যুর আগে বলছিল যে আমার দেশে, আমার মরুভূমিতে কোনো অন্য ধর্মী কেউ থাকতে পারবে না, শুধু মুসলমানই থাকবে। তো ওইটাই এই ফ্ল্যাগটা একটু ইঙ্গিত দিচ্ছে এখানে। এখন মোহাম্মদ, যেটা আমরা তার বইতে পড়লাম, মোহাম্মদ যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরে তার মা আমিনা তাকে দুধ খাওয়ায়নি, তাকে খিদায় চিৎকার করে কাঁদতেছিল। তখন আব্দুল মুতালিবের একটা বাঁদী ছিল, তার একটা বাচ্চা ছিল, সে তাকে দুধ খাওয়ায় তার জীবন রক্ষা করলো। এই কথাটা একটা বই আছে আমার কাছে, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই বইটা হলো মোহাম্মদ অ্যান্ড দ্য প্রফেট। এটা লিখছে একজন সিরিয়ান ভদ্রলোক। এ হলো বই, এটাতে এই বর্ণনা দেওয়া আছে। বইয়ের নাম হলো মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট, এ কমপ্লিট স্টাডি অফ দ্য লাইফ অফ দ্য প্রফেট অফ ইসলাম। তো সে এই ঘটনাটা সে এখানে লিখছে, যখন তৎকালীন সময় মরুভূমি থেকে লোকজন আসতো মক্কাতে ভিক্ষা করার জন্য। তো হালিমা নামে এক মহিলা আসলো, এটা আমরা সবাই জানি, এটা জানা ঘটনা। তো আমি এটা আবার এটা বর্ণনা করতেছি এখানে একটা উদ্দেশ্য নিয়ে। আজগর ভাই, ওই যে আমাকে একজন মেসেজ করছে, বইটার নাম আরেকবার বলতে বলছে। কার নাম? ওই যে বইটা বললেন, বইটা বইটার নাম মোহাম্মদ অ্যান্ড প্রফেট। হ্যাঁ, কার লেখা, কোন দেশের লেখক? এটা হলো, তার নাম হলো আদিল সালে, আদিল সালাহি, আদিল সালাহি। এ হলো একজন ইজিপশিয়ান, এবং সে বিবিসি লন্ডনের সে একজন ভাষ্যকার ছিল। জি জি, খুব খুব মানে জ্ঞানী এবং খুব এডুকেটেড পার্সন। সে এই বইটা লিখছে এখানে, বইটা। আচ্ছা, তো যখন সে আসলো ভিক্ষার জন্যে, তখন যেহেতু বাচ্চাটা মারা যাবে, ভিক্ষা না দিয়ে এই মোহাম্মদকে তাকে তুলে দিল তার হাতে। এখন চিন্তা করে দেখেন, সে মহিলা আসলো মরুভূমিতে, বিশাল মরুভূমি, তার কোনো অ্যাড্রেস নাই, তার কোনো পরিচিতি নাই, তার কোনো মানে কি বলা হয় আইডেন্টি কার্ড নাই। তখন সে ওটাকে নিয়ে চলে গেল। এখন সে, জি এখন শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে? আচ্ছা, নিয়ে চলে গেল। তো সে তৎকালীন সময় ওখানে ফিডিং বোতল ছিল না। এই বাচ্চাকে বেঁচে রাখার জন্য সে মহিলা তাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং করছে। ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে তার একটা সন্তান ছিল, সন্তান না হলে তো ব্রেস্ট ফিডিং করতে পারে না। তো এই আমি সংক্ষেপে বলছি, এটা বিস্তারিত হচ্ছে সম্বন্ধে আমি লিখছি আমার আর্টিকেলে। সে মহিলা তার কাছে ৬-৭ বছর ছিল। এই শিশু মোহাম্মদ তাকে ধরে নিয়েছে তার মা, এবং তার সঙ্গে সে থাকতে চায়। ৬-৭ বছর পরে মোহাম্মদকে নিয়ে আসলো, তাকে ফেরত দিল। আচ্ছা, এখানে আপনি যে প্রসঙ্গ বলতে চাচ্ছেন, সম্ভবত যে মোহাম্মদ তার মা বাবার একমাত্র সন্তান, এবং একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও, যদি বাবা মারা গেছে আগেই, মায়ের একমাত্র সন্তান, তার মায়ের দুধ থাকা সত্ত্বেও মোহাম্মদকে কেন ওই একজন গরিব মেয়ে হালিমার কাছে দেয়া হলো? মোহাম্মদ কেন তার মায়ের কাছে লালিত পালিত হলো না? এরকম কোনো প্রশ্ন করতে চাচ্ছেন কিনা? এটা আমি আসতেছি, ওই জায়গায় আসতেছি। একটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, একটা যে পয়েন্টটা যদি বলতে পারি তো বলি, এটা নাহলে যদি অন্য প্রসঙ্গে আলাপ করতে চান ওটা করতে পারি আমরা। তো আমি এটা এই জন্য বললাম, যখন তাকে ফেরত দিল, তখন তার চাচা বা দাদা তাকে উট পালার জন্য বা ছাগল চড়ার জন্য তাকে কাজে লাগাই দিল। এটা আমরা শুনে আসছি, কিন্তু তাদের অন্য কোনো ছেলে এই কাজটা করেনি। কিন্তু তো এটা থেকে আমি, এটা আমার কনক্লুশন, এটা
কে এবং মোহাম্মদ যে তাদের চাচা বা দাদার কাছে ছিল, তাদের মহিলা থেকে তো সে ভালো কোনো ব্যবহার পায়নি, যার জন্যে মোহাম্মদের এই মহিলার প্রতি এত বিতৃষ্ণা, ঘৃণা। এবং মোহাম্মদ যখন সে নবী এবং হইলেন, এবং এবং এখানে আরো একটা কারণ থাকতে পারে, যেটা আপনি বলেছেন যে নারীর প্রতি মোহাম্মদের যে ঘৃণা, এর একটা কারণ এটাও হতে পারে যে ছোটকাল থেকে মানুষের জীবনের প্রথম নারী হচ্ছে তার মা। মোহাম্মদ তার মায়ের ছোঁয়া পাননি, অর্থাৎ যে দীর্ঘ সময় মায়ের ছোঁয়া পাওয়া, মায়ের কাছে থাকা। মোহাম্মদ মাকে খুব বেশি সময় কাছে পায়নি, মা জীবিত ছিল, মানে মোহাম্মদের 6 বছর বয়স পর্যন্ত বলা হয় মা জীবিত ছিল, এটুকু সময়ও তো মোহাম্মদ কিন্তু তার মাকে পায়নি। হ্যাঁ বলুন। পায়নি এবং কোনো মহিলা থেকে সে ভালোবাসা পায়নি, যার জন্যে এই মোহাম্মদের কাছে যে নারীর প্রতি একটা ঘৃণা, এবং সে একটা, যেটা ইংলিশ বলা হয় স্যাডিস্ট হয়ে গেল। সে মহিলাদের কষ্ট দিয়ে সে আনন্দ পেয়েছে। একটা হাদিস এখানে আছে, মোহাম্মদের মৃত্যুর আগে তার 9 জন স্ত্রী ছিল এবং তার অসংখ্য বাঁধি ছিল। একটা হাদিসে বলছে যে সে যে মহিলার পিরিয়ড হতো তার কাছে এসে তাকে মানে উত্তেজিত করতো সেক্সুয়ালি সে, এবং যখন সেই মহিলা প্রস্তুত হতো তার সঙ্গে সেক্স করার জন্য, তখন উনি বলতেন যে না, আমি সেক্স করতে পারবো না, আল্লাহর বলছে যে নারী পিরিয়ড হয়, মেন্স হয়, তার কাছে তুমি যাবা না। কোরআন আয়াত আছে এটা, তাই না? এখন প্রশ্ন হলো, তুমি জানো যে এই মহিলাদেরকে তুমি যদি তাদের সঙ্গে ভালো করো, গায়ে হাত দাও, তাকে কি বলা হয় সেক্স করার জন্য প্রস্তুত করো, আর যখন সে সেক্স করতে চাবে তখন বলে আমি সেক্স করবো না, তুমি যা কেন করলা? তোমার সব মহিলার তো একসঙ্গে পিরিয়ড হয় না, 9 জন এবং বাঁধি। তোমার ইচ্ছা থাকলে তো অন্য কোনো নারীর কাছে যেতে পারতা। তো সে এটা করতো নারীদেরকে কষ্ট দেওয়ার জন্য, ফিজিক্যাল এন্ড মেন্টাল কষ্ট দেওয়ার জন্য, যেটা কোরআনের মধ্যে আমরা পাচ্ছি। এ হলো মুহাম্মদ সংক্ষেপে। তো এই মুহাম্মদ থেকে আমরা কি পেতে পারি? এখন আমরা আসি এ ব্যাপারে আর একটু যদি আমরা ভিতরে যাই এইসব ব্যাপারে। আমরা যদি মুসাকে নিয়ে আসি, এখানে মুসা, আমার জানা মতে মুসা নামে কোনো নবী ছিল না বা রসুল ছিল না, কারণ আজ পর্যন্ত মুসার কোনো কবর, কোথায় তার কবর দেওয়া হয়েছে কেউ জানে না। এবং ইজিপশিয়ান হিস্ট্রিতে তার নাম কোথাও নাই। এই যে রেড সি দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা কোনো বর্ণনা কোথাও নাই। এটা হলো মুসা। ঈসা, অনেক লোকে বলে ঈসার কোনো অস্তিত্ব ছিল না, এবং ঈসা মরার পরে তাকে যে মাটি দিয়েছিল সেখান থেকে তার মৃতদেহ উঠে চলে গেছে। তো এটা কেউ এখন প্রুভ করতে পারে না যে ঈসা নামে কোনো ব্যক্তি ছিল। আসি আমরা মুহাম্মদ। অনেক বিজ্ঞ স্কলাররা মনে করেন মুহাম্মদ কোনো বলি কোন লোক ছিল না, এবং এর মধ্যে একজন নামকরা ব্যক্তি হচ্ছেন যার যেমন ডক্টর রবার্ট স্পেন্সার। উনি অনেক রিসার্চ করছেন অনেক বছর, তারপরে একটা বই লিখছেন, বইটার নাম হলো ডিড মুহাম্মদ এক্সিস্ট। উনি কোনো আর্কিওলজিক্যাল কোনো প্রুফ পায়নি যে মুহাম্মদ ব্যক্তি ছিল। এটা হলো একটা দিক। তো আমরা ধরে নিলাম আমাদের আলাপের জন্য যে মুহাম্মদ বলে একটা ব্যক্তি ছিল, মুহাম্মদ ছিল। সে মুহাম্মদের উপরে 40 বছর বয়সে আল্লাহ কোরআন নাজিল করলো, যখন উনি গুহতে বসেছিলেন অন্ধকারে। তখন আসলো একজন ফেরেশতা, যেটাকে হলো আমরা বলি জিব্রাইল, আর তার নাম আল আমিনও হয়েছে, আরটা কি আল কুদ্দুস, তার নাম কি, দুটার নাম টাইটেল হয়েছে তার। সে আসি রহুল কুদ্দুস, জি। সে আসি মোহাম্মদকে বলল পড়ো। তো মোহাম্মদ বললো আমি তো পড়ালেখা জানি না, আমি কি পড়বো? অর্থাৎ সে ফেরেশতা মোহাম্মদকে কিছু লিখিতভাবে দিয়েছে পড়ার জন্য। এখানে লক্ষণীয় হচ্ছে যে একটা লোক একা বসে আছে, একজন আসি বললো কে পড়ো, আসসালামু আলাইকুম বলেনি, বিসমিল্লাহ ওখানে বলেনি। তো মোহাম্মদ বললো যে আমি পড়ালেখা জানি না। তখন এটা আমরা যে ইসলামিক হিস্ট্রি যেটা পড়ছি, যে এই ফেরেশতা মোহাম্মদকে তার বুকের সঙ্গে 3 বার
চাপ চাপ দিল, তারপরে মোহাম্মদ পড়া আরম্ভ করলো একরা বিস্মে। এটার ইমপ্লিকেশন হচ্ছে যে বিসমিল্লাহ কোনো নাযিলকৃত আয়াত না, এবং সালাম দেওয়া যে এটা আরবদের একটা বিধান ছিল, তো তা বলতো সালাম আসসালাম, ওটা আগের থেকে ছিল, এটা ইসলামের কিছু না। এটা এখন যদি আমরা এটাকে যদি আমরা সূরা ফাতিহাতে নিয়ে আসি, 1 নম্বর সূরা, সূরা ফাতিহা হচ্ছে আমরা সবাই জানি যে 7টা আয়াত। এখানে কোরআনে একটা আয়াত আছে যে আমি একটা সূরা নাযিল করছি যেটা তোমরা সবসময় পড়ো, 7 আয়াতের একটা সূরা আছে, আমি তোমরা সবসময় পড়ো। এই সূরা ফাতিহা নামাজের প্রত্যেক নামাজে এটা পড়া হয়। তো এই যদি এটা থেকে যদি আপনি বিসমিল্লাহ বাদ দেন, যেহেতু বিসমিল্লাহ একটা নাযিলকৃত আয়াত না, তাহলে আপনি 6টা আয়াত পাচ্ছেন, 7টা আয়াত পাচ্ছেন না এখানে। এটাকে 7 আয়াত করার জন্য অনেক স্কলাররা বিসমিল্লাহকে একটা আয়াত হিসাবে ধরে নিয়েছে, ধরে নিয়ে 7 আয়াত করলো। অনেক লোক যারা এটা বুঝে তারা এই বিসমিল্লাহকে আয়াত হিসাবে গণনা না করে 6 নম্বর আয়াতটাকে 2 ভাগ করে 7টা আয়াত করছে। এটা হলো এই ইসলামের বিগত মানে আরম্ভ হতে করা আরম্ভ হয়েছে। তো এখানে আমি কিছু আপনাদেরকে চিন্তার জন্য, কিছু চিন্তা ভাবনা করার জন্য কিছু কথা বললাম। এখন দয়া করে আপনারা বলুন কিছু।